দোয়া করে চলে গেলেন। এর কয়েক বছর পর হযরত মুসা আলাইহিসসালাম আবারও কোথাও সফরের উদ্দেশ্যে রওনা করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ হযরত মুসা আলাইহিসসালামের ওই মহিলার কথা মনে পড়ে যায়। তখন মুসা আলাইহিসসালাম সেই মহিলার বাড়িতে প্রবেশ করেন। মহিলার বাড়িতে ঢুকে মুসা আলাইহিসসালাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন ওই মহিলা একটি ছোট্ট শিশু বাচ্চাকে কোলে নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখে তার কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি এসেছেন। আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লিখেননি, আমার ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছেন। মহিলার মুখে এমন কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তখন তিনি সেখানে আর কোনো কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা করলেন। তুর পাহাড়ে এসে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, তাই ওই মহিলা কোনোদিন মা হতে পারবে না। কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখতে পেলাম ওই মহিলাটি ছোট্ট শিশুর সাথে মনের আনন্দে খেলা করছে এবং সেই মহিলা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেছে। ইয়া রাব্বুল আলামিন, আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি, কিভাবে এই ঘটনা ঘটল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মুসা, যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিসসালাম মানুষের মাংস খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিসসালাম তার কওমের লোকেদের কাছে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো মানুষের মাংস শরীর থেকে কেটে দেবে? হযরত মুসা আলাইহিসসালামের মুখে এমন কথা শুনে তার কওমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে ওখান থেকে চলে গেল। এই ঘটনায় হযরত মুসা আলাইহিসসালাম অনেক চিন্তিত এবং পেরেশানি হয়ে গেলেন। চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ দরবেশ হযরত মুসা আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? ঘটনা কি, বলো আমাকে। তখন মুসা আলাইহিসসালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে, কিন্তু আমার কওমের লোকেদের কাছে আমি এসেছিলাম, কিন্তু কোনো মানুষই আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না, সবাই মুখ ফিরিয়ে নিল। তখন দরবেশ ব্যক্তিটি হযরত মুসা আলাইহিসসালামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসা আলাইহিসসালামের কাছে দিয়ে দিল। তারপর দরবেশ ব্যক্তিটি চলে গেলেন। হযরত মুসা আলাইহিসসালাম এই ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি মাংসের টুকরা নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংসের জন্য আমি আমার কওমের লোকেদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে মাংস দিতে রাজি হয়নি। হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না, তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে। এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যে দরবেশ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে তোমাকে দিয়ে দিল, তার দোয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছি। হে মুসা, জেনে রেখো যে আমার জন্য পাগল, আমি আল্লাহর নামের উপর সবকিছু যে বিসর্জন দিয়ে দেই এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু মেনে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবকিছু করতে পারি। তার দোয়ার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি বাড়িতে চলে গেলেন। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন হযরত মুসা আলাইহিসসালামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একজন কসাই তার জান্নাতের সঙ্গী হবে। তখন হযরত মুসা আলাইহিসসালাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেছিলেন এই বনে ইসরায়েলের একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে, দয়া করে আপনি সেই কসাইয়ের ঠিকানাটা আমাকে দিন।